ইউনূস। শুক্রবার বিকেলে পুরানা পল্টনে দলের এক বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। 5 আগস্টের বিপ্লবের পর থেকে আমি একজন সচেতন নাগরিক হিসেবে, এদেশের নাগরিক হিসেবে যতগুলো মানুষের সাথে দেশের রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করছি এবং নিউজে যতগুলি নিউজ দেখলাম, সব কিছুর মধ্যে একটা জিনিস দেখলাম কি, সবাই নিজের স্বার্থ এবং নিজের রাজনৈতিক দলের স্বার্থের বাইরে কেউ কথা বলতেছে না। অথচ এই একটা এত বড় বিপ্লব, এতগুলো মানুষের জীবন দেওয়ার মূল কারণ হচ্ছে দেশের একটা বড় ধরনের সংস্কার, একটা নতুন বাংলাদেশের জন্য, এবং যেখানে কোনো বৈষম্য থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো কোন রাহাজানি থাকবে না, এই ধরনের একটা আদর্শ রাষ্ট্র গঠনের জন্য এত বড় একটা বিপ্লব হলো। কিন্তু এতগুলো মানুষ মারা যাওয়ার পরও, এত কিছু হওয়ার পরও এই মানুষগুলো দেখলাম সেম আগে যারা করছে এদের মতো নিজের স্বার্থ কিভাবে হাসিল করবে, নিজে কিভাবে গাড়ি বাড়ি করবে, নিজে কিভাবে ক্ষমতাকে আরো পাকাপোক্ত করবে, এই চিন্তার মধ্যে আছে। কে কার আগে ক্ষমতায় যাবে এই চিন্তায় আছে। সেটা দেশের যতগুলো রাজনৈতিক দল আছে এবং যারা দেশ থেকে পালিয়েছে তাদের সবার একই অবস্থা। অথচ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের রাষ্ট্রকে ঠিক রাখা। রাষ্ট্র ঠিক থাকলে আমরা জনগণ ঠিক থাকবো, আমরা মানুষরা ঠিক থাকতে পারবো। রাষ্ট্র যদি ঠিক থাকতে না পারে আমরা কখনোই টিকতে পারবো না, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তো অথচ আমি একটা রাজনৈতিক দল করি, এটা কোনো সমস্যা না। আপনি বিএনপি করেন, জামাত করেন, আওয়ামী লীগ করেন, এটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে যেটা ন্যায় সেটাকে ন্যায় বলতে হবে, যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতে হবে। ন্যায়ের পক্ষে থাকতে হবে, অন্যায়ের বিপক্ষে থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। তখনই আপনি একজন সত্যিকার অর্থের আদর্শ মানুষ হতে পারবেন, আদর্শ মুসলিম হতে পারবেন, আদর্শ নাগরিক হতে পারবেন। এখন তো দেখলাম সবাই দলদাস, সবাই দল যা বলছে এটা ভুল বলতেছে না সঠিক বলতেছে এটা দেখার বিষয় না। দল বলছে হ্যাঁ এটাই রাইট। আপনি আওয়ামী লীগের কাছে যান, সেও বলবে সেম কথা, বিএনপির কাছে যান সেম কথা, জামাতের কাছে যান সেম কথা, বা আর দল যেগুলো আছে সবার একই অবস্থা। এত বড় বিপ্লবটা হলো কেন তাহলে? এতগুলো ছেলে অকালে তাদের জীবন বিলিয়ে দিছে কেন? এইসবের জন্য? আসুন না আমরা নতুনভাবে একটু চিন্তা করি, দলদাস না হয়ে নিজেদের ব্রেনটাকে, নিজেদের বিবেকটাকে একটু ব্যবহার করি, ন্যায়ের পক্ষে কথা বলি, তখন আমাদের দেশ সুন্দর হবে, তখন আমরা জাতি হিসেবে উন্নত হতে পারবো। আসসালামু আলাইকুম।